সংসারের ঈশ্বর লাভ প্রসঙ্গে ঠাকুর খুব সুন্দর একটি গল্পের অবতারণা করেছেন। একজন তার স্ত্রীকে বলল, আমি সংসার ত্যাগ করে চললুম। তার স্ত্রী একটু জ্ঞানী ছিল। সে বলল, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও, আর যদি তা হয় তবে এই এক ঘরই ভালো। ঠাকুর বলছেন, ত্যাগ তোমাদের করতে হবে কেন? যেখানে যুদ্ধ করতে হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ, সে যুদ্ধ তো করতেই হবে। তাই এ যুদ্ধ সংসারে থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব উড়ে যাবে। সংসারী ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, খাওয়ার জন্য ভাবতে হবে না। শরীরের যখন যেটা দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোকও কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবারি ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে রাখবে আর অন্য এক হাতে তাঁর কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দু হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমন একটা আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। অর্থাৎ সংসারে থেকেই তার প্রতি সম্পূর্ণ মন দিয়ে তাকে ডাকবার কথা ঠাকুর বলছেন। সংসারে থেকেই সাধন, এবং এই আশ্বাস তিনি দিচ্ছেন, যদি মন থেকে তাকে ডাকতে পারা যায়, সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব।